জাতীয় পার্টির ভাইরা আছে, দোহাই আমাকে ভুল বুঝবেন না, দোহাই আমাকে ভুল বুঝবেন না, দোহাই আমাকে ভুল বুঝবেন না, এটা জামাতের সমাবেশ নয়। এটা কিসের সমাবেশ? জোরে বলুন, কিসের সমাবেশ? আমি একবারও কি লেবু মাওলানার ভোট দেওয়ার কথা বলেছি আপনাদের? যদি লেবু মাওলানার দলে নামাজি বেশি থাকে তাহলে কোরআনের দৃষ্টিকোণ থেকে সেই দলে আপনাকে থাকতে হবে। যদি অন্য দলে নামাজি বেশি থাকে কোরআনের দৃষ্টিকোণ থেকে লেবু মাওলানার নাম দিয়ে ওই দলে থাকতে হবে না। কার নির্দেশ? তাহলে আমরা দলদারি বুঝি না, আমরা চাই যে দলের লোক নামাজি বেশি সেই দলেই থাকবো। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এর পরেও যদি জাতির কপাল পোড়া হয়, জাতির ঠেকানো যাবে না। বিশ্বাস করুন, গোটা বাংলাদেশ আমার পায়ের তলায়। গোটা বাংলাদেশের এমন কোন জেলা নেই এই পর্যন্ত সফর করিনি। আর যে কটা জেলা বাকি আছে, যে কটা জেলা এবছর সফর বাকি আছে, রমজান পর্যন্ত, রমজানের আরো 1 মাস পরে দাওয়াত, রমজানের পরে আরো 1-1.5 মাস দাওয়াত নেওয়া আছে। সমস্ত বাংলাদেশ সফর করেছি। আর যে কটা পর্বগুলো পরের কথা, যেগুলো সফর করেছি, আমার যা বিবেকে ধরা পড়েছে, আমার যা আইডিয়া এসেছে, আমার মেসেজটা ঢুকেছে, যদি গোটা বাংলাদেশের টুপিওয়ালারা এক থাকে, লিখে রাখুন আগামী সংসদ হবে কোরআনের সংসদ। লিখে রাখুন আগামী দেশ হবে কোরআনের দেশ। লিখে রাখুন আগামী বঙ্গভবন হবে টুপিওয়ালাদের বঙ্গভবন। তাহলে আমরা টুপিওয়ালাদের সঙ্গে থাকবো, কোরআনওয়ালাদের সঙ্গে থাকবো। রাজি? 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 কোরআনওয়ালাদের সঙ্গে কারা কারা থাকবেন? আরেকবার হাত উঁচু করে দেখায় দেন। হাতগুলো নিচে নামান। আমি কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগের বিপক্ষে আমি যেতে বলিনি, কোন দলের বিপক্ষে যেতে বলিনি। আমি বলেছি কিসের সঙ্গে থাকবো? তাহলে কোরআনের সঙ্গে থাকতে যদি আপনার অসুবিধা মনে হয়, আপনি আল্লাহ দুনিয়াতে বেরিয়ে যান, বেরিয়ে যান এই দেশ থেকে। এটা কোন রামপন্থী বামপন্থীর দেশ নয়, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। এদেশে থাকতে গেলে অবশ্যই কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের বিপক্ষে থাকতে যদি চান এদেশ থেকে বেরিয়ে যান। আপনার মতো 2-4 ঘন্টার লোক বেরিয়ে গেলে আমাদের কিচ্ছু হবে না। যদি বলেন হুজুর আমি কোরআনের পক্ষে থাকবো না, থাকেন না, কিন্তু কোরআন বিরোধী কোনো কথা বলতে পারবেন না। কোরআন বিরোধী, কোরআনের বিরোধিতা করতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি থাকেন, অমুসলিম হিসেবে থাকেন, আমরা আপনাকে স্যালুট জানাই, কিন্তু কোরআনের বিপক্ষে কোনো কথা বলতে পারবেন না। আর বলতে গেলে বলার পরিবেশ করি বলবেন, আপনি আনথেউড়ে একটা কথা বলবেন, এইগুলো হতে পারে না। গত সেদিনকে আগে এক নেতা বলি বসলেন, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। কি প্রমাণ পাইছেন আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামী দখল করেছে? এই বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? বিগত 6-7 বছরে আওয়ামী লীগ সরকার এই ইসলামী ব্যাংকটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যাংকে তার মায়ের কোলে ফিরাই দিয়েছে। আর এখন বলতেছে হুজুররা বাংলাদেশ জামাত ইসলামী দখল করেছে। বাংলাদেশ জামাত ইসলাম তো একটা ব্যাংক করেছে, আপনারা কি করেছেন দেখেন তো? বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী হাসপাতাল করিনি? এই ইসলামী হাসপাতাল প্রতিটা জেলায় জেলায় নাই? ইসলামী হাসপাতাল বাংলাদেশ জামাত ইসলামের, বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামীর, তারপর ওষুধ কোম্পানি বাংলাদেশ জামাত ইসলামীর, বাংলাদেশ জামাত ইসলামের বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ জামাত ইসলামের নামে কলেজ আছে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিচারক আছে, বাংলাদেশ জামাত ইসলামের হাজারো নয় লক্ষ লক্ষ উকিল আছে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোক ওসি আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোক এসপি আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোক ডিসি আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোক চ্যান্সেলর আছে। তোমাদের দলের বাইরে লোক আছে। প্রমাণ করে কথা বলো, ফাও ফাও কথা বলে জাতিরে বিভক্ত করো না। কারণ এবার যদি আমরা হেরে যাই 100 বছর চোখের পানি ভরে কান্নাকাটি করব। তাহলে কোরআনকে আমরা বিজয়ের বেশে ঘরে ফিরে আনবো ইনশাআল্লাহ। কোরআন বিজয়ের মালা পরে ঘরে আসুক, এটাকে আপনারা চান? তাহলে আজকের থেকে নিয়ত করেছি কোরআনের পক্ষে থাকবো, নামাজ আলীদের সঙ্গে থাকবো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, জান্নাতীরা প্রশ্ন করতেছে, বুঝলাম
তোমরা হলে বেনামাজির দলের লোক। এখন তোমাদের পিছনে যারা আছে তাদের কাছে একটু প্রশ্ন করি, ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ও ও ও ভাই, এই সামনের লোকেরা নামাজি, তোমরা কারা? কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা তখন বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। ও ভাই, আমরা সব গরিবের মাল খাওয়া বাটি, আমরা সব গরিবের, আমরা সব জনগণের মাল খাওয়া বাটি। জনগণ মাল খাওয়া বাটি বোধ আমাদের বাংলাদেশে একটাও নাই। এই মুসলমান, বাংলাদেশ জনগণের মাল খাওয়া বাটি আমাদের বাংলাদেশে একটাও নাই। আছে আছে, লম্বা লম্বা কথা বলো, জিপ টেনে সিঁড়ি ফেলবে একদম। এক মন্ত্রীর অনুসন্ধান করে দেখা গেছে বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, জাপান, জার্মান সহ 1300 বাড়ি তার নামে। 1300 বাড়ি তার নামে। ওই বাড়িগুলো যদি নিলামে তুলে বিক্রি করা যায়, আমার দেশে 2 বছর কোন বাজেট পাস করা লাগবে না। বিনা বাজেটে 2 বছর বাংলাদেশের এই 18 কোটি মানুষ বসে বসে খাবে। আর এক লোক সেই সম্পদ খেয়ে বানাইছে। আবার ওরা বলে আমরা জনগণের বিরাট বন্ধু। বিগত 15 বছরে, যদি বিগত 15 বছরে যে সম্পদ আমাদের দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, ওই টাকাগুলো যদি ফিরত আনা হয়, পদ্মা সেতুর মতন 10টা পদ্মা সেতু করা যাবে। তাহলে দেখেছেন, মত বলেন না, মত জানা আমাকে সত্য হইস তো। আচ্ছা, আপনারা দয়া করে আজানটা শেষ করতে দেন, আমি আর 2টো পয়েন্ট বলে দোয়া করবেন ইনশাআল্লাহ। এর ভিতরে সূরা ফাতিহা একবার শরীফ পড়তে থাকি। দোয়া করার পরে কেউ মসজিদে নামাজ পড়বেন, কেউ এখানে নামাজ পড়বেন। তার আগে